সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই লাইভ খেলা দেখতে চেয়েছেন, তাই আপনাদের জন্য লাইভ খেলার দেখার অনুরোধ রাখছি। ঐতিহ্যবাহী ক্লাব চিরচেনার সংখ্যা আলিয়াবাগ এবং কেরানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়বৃন্দ নিজেদেরকে শক্তিশালী করার জন্য এবার আয়োজন করেছে এই প্রথম জার্সি নম্বর 9 মোহাম্মদ আসিফ। খেলা কিন্তু শুরু হয়ে গেল জালালউদ্দিনের বাঁশির মাধ্যমে। কেরানীগঞ্জ আক্রমণে হারিয়েছেন গোলরক্ষক জসিম, নিজের বিশ্বস্ত গ্লাভসে জমিয়ে নিয়েছেন বল। তন্ময় সেই যশোর থেকে আগত এই ফুটবলার, বাংলাদেশের শেষ প্রান্ত যশোরের এই প্লেয়ার খেলছেন আজকে চিরসবুজ সংঘের হয়ে। হিমেল, যার কথা বলেছিলাম, ছোট খাটো দেহের অধিকারী হিমেল চমৎকার খেলে থাকেন। রাকিব, রাকিব থেকে সুমন, দলীয় অধিনায়ক, মানিকগঞ্জের এই ফুটবলার বাংলাদেশের বিভিন্ন মাঠে খেলে থাকেন, গাজীপুর, টাঙ্গাইল সহ এই দোহা নবগঞ্জের যথেষ্ট সুনাম রয়েছে এই সুমনের। আকাশ, যার কথা বলেছিলাম, খেলে কিন্তু এই ছেলেটা ঝাক্কাস। আবার রাকিব, হিমেল বাড়িয়েছেন সেখানে উদ্দেশ্য ছিল। কেরানীগঞ্জ জার্সি নম্বর 8 সাকিব পায় না হটস্পট এখান থেকে এনে নেট, ভাই প্রচুর নেট খায়। তুই এমনি লাইভ দিস আমার আইডি থেকে তাইলে। তন্ময়, সুমন, চিরসবুজ সংঘর নিজেদের মধ্যে চমৎকার দেয়ানা দেখতে পাচ্ছি। রাকিব, আজকে কি বল দেব না ভাগ্য আল্লাহ করছে না। চমৎকার সুযোগটা পেয়েছিলেন সেখানে সাকিব। রাইট উইঙ্গার অল্পের জন্য কিন্তু রক্ষাটা হয়ে গেল ককবারের সামান্য উপর দিয়ে। পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে কেরানীগঞ্জ কিন্তু প্রথম আক্রমণটা করলেন। ইটস অ্যামেজিং, যেটা বলতেছিলাম, প্রথমবার নবীন চিত্র সংঘ ঢাকা জেলার মধ্যে ঐতিহ্যবাহী এই ক্লাব বরাবরের ন্যায় এবছর আয়োজন করেছে নবীন চিত্র সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বিগত 24 বছর ধরে যেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে এই আধুনিক ফুটবল ঢাকা জেলার মধ্যে শুরুটা হয়েছিল এই মাঠ থেকে। বাংলাদেশের জাতীয় দল তথা বড় বড় ক্লাবের খেলোয়াড়বৃন্দ এই মাঠে খেলে গিয়েছেন, তাদের পদার্পণ হয়েছিল এই নবীন চিত্র সংঘের মাঠে। আজকেও তার ব্যতিক্রম নয়। অনেক সুনামধন্য ফুটবলাররা আজকে তাদের ফুটবলীয় সৌন্দর্যটা তুলে ধরছেন। ইটস অ্যামেজিং, ফ্যান্টাস্টিক আয়োজন কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আজকে নবীন চিত্র সংঘের মাঠ প্রাঙ্গণ। কমবক্স থেকে আজকে আমি আছি মিস্টার ইমরান খামিদ টিচার। দূরপাল্লার শট, সেখানে জার্সি নাম্বার 5 যেমন দেখো তেমন একটা শট আমরা দেখতে পেলাম। সাইডবারের অনেকটা বাইরে বল চলে গেল গোল লাইনের বাইরে, গোলটি চিরসবুজ সংঘের অনুকূলে। সেখানে চিনির প্রাচীরে বলটা আঘাত এনেছে সুমন। দূরপাল্লা শট কি নেবেন? ওহ মাই গড, অনেক উপর দিয়ে বল চলে গেল সরাসরি বান্দরা বাজারে। এই যাত্রায় গোল কিক কেরানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের অনুকূলে। ফ্যান্টাস্টিক ফুটবল, চমৎকার দেয়ানা, উভয় দলই সেই সোনার হরিণ গোলটা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে 3টি দল সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। তাদের সাথে সঙ্গ দিতে আজকে কোন দল সেই সেমিফাইনাল খেলার গৌরবটা অর্জন করতে পারেন সেটা দেখার অপেক্ষায়। আকাশ, মধ্য মাঠের প্রাণভোমরা। তন্ময় নিজের দখলে রেখেছেন বল, কাকে দেবেন হারিয়েছেন ভুল পাস। সেখান থেকে হিমেল কাকে দেবেন খুঁজছেন, চতুর্থ খেলোয়াড় বাড়িয়েছেন, চমৎকার ভাবে জার্সি মারলেন নৌসাদ।
ফ্যান্টাস্টিক ফুটবলার ওটা রিসিভ করতে পারেননি, তাহলে একটি সফল আক্রমণের চেষ্টা করার প্রচেষ্টায় ছিলেন নওশাদ। আবারও হিমেল, ভাই আমিও খেলাটা দেখতে পারতেছি না, আপনার পিছে আসতে হবে। এখানে এখানে বসে আপনারও দরকার আছে, লাইফের দরকার আছে। দ্বিতীয় আক্রমণটি জার্সি নম্বর 8 সাকিবের বাম্পার শট, অল্পের জন্য ক্রস বারে কিন্তু রক্ষা। এ যাচ্ছে চিরচমৎ সংখ্যা বিপদ কাছেনি, সাকিব ফ্যান্টাস্টিক শট দিয়ে নিজের নামের সুবিচিন্তা করলেন। ও মাই গড, আক্রমণ ভাগের খেলোয়াড় জ্বলে উঠেছে, জ্বলে ওঠারই কথা। এত দর্শক এসেছে খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে। আকাশ রাখতে পারলেন না, আবারও রাকিব, রাকিব থেকে তন্ময়, তন্ময় থেকে আকাশ, আকাশ মধ্যম আছে দেওয়া নেওয়া। সুমন, সুমন বাড়িয়েছেন সেখানে জার্সি নাম্বার 2 তিয়াসের উদ্দেশ্য, তিয়াস থেকে আবার আকাশ, কাকে দেবেন, কাকে দেবেন, শটটা কি নেবেন, দূরপাল্লা শট, মেহরাব শরীরটা ঝুঁকে দিয়েছেন, চমৎকার ভাবে নিজের গ্লাভসে বলটা তুলে নিলেন। ফ্যান্টাস্টিক উদীয়মান এই গোলরক্ষক মোহাম্মদ মেহরাব। আজকে নান্দনিক ফুটবলে দুই তিন কোটির সেই মায়াজালে দুই দলের দুটি গোলরক্ষক এসেছে। মনে হচ্ছে আনিসুর রহমান জিকো এসেছে আজকে চিরচমৎ সঙ্গের হয়ে, এবং অ্যানি মার্টিনেজ ছুটে এসেছে আজকে সেই শুধু আর্জেন্টাইন থেকে মেহরাব ক্যানিগঞ্জের হয়ে। ফ্যান্টাস্টিক ফুটবল। আবার তিয়ার, রাকিব, কাকে দেবেন, কাকে দেবেন, খুঁজছেন চতুর্থ খেলোয়াড় বাড়িয়েছেন হাসান বিয়া, হাসান বিয়া, হাসান বিয়া এবং পরিচালকের বাঁশি হাসান বিয়াকে অবৈধভাবে বাধা। সেখানে শাহিনুল ইসলাম সভাপতি, নয়েস ইউনিয়ন, শাহিনুল ইসলাম নয়েস ইউনিয়ন সভাপতি, গেস্ট অফ অনার মোহাম্মদ মঞ্জুর ইসলাম, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। আর হলো ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আজকের খেলায় যার পদচারণ আমাদের এই টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করে তুলেছে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনাকে জানাই নবীন সেতু সংঘের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। উদ্বোধক হিসেবে আজকে উপস্থিত আছেন শাহিনুল ইসলাম, জনাব শাহিনুর ইসলাম, সভাপতি নয়সি ইউনিয়ন, কি তারপরে বিএনপি, গেস্ট অফ অনার মোহাম্মদ মঞ্জুর ইসলাম, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ। এবং আজকে আমাদের মাঝে গেস্ট অফ অনার হিসেবে একজন ক্রীড়াপ্রেমী মানুষ, যিনি ক্রিকেটে জাতীয় দলের দায়িত্বটা পালন করেছিলেন, জনাব মঞ্জুরুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের আগমন আমাদের এই টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত উৎপন্ন করে তুলেছে। এবং আজকের খেলায় যিনি সভাপতিত্ব করছেন, অত্র ক্লাবের সম্মানিত সভাপতি, একজন ক্রীড়ানুরাগী মানুষ, শিক্ষানুরাগী মানুষ। সকালবেলাও যার সাথে একটা অনুষ্ঠানে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, জনাব মোহাম্মদ মজলুমুল্লাহ। এবং আজকের খেলায় যিনি সঞ্চালনায় আছেন, অত্র ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল শিকদার। এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে জানাই, মুরব্বী বৃন্দদেরকে জানাই অত্র ক্লাবের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যে দর্শকবৃন্দ খেলার প্রাণ, দর্শকবৃন্দ খেলা যান, যাদের জন্য আজকে আয়োজন, তাদেরকেও জানাই কম বক্স থেকে আমি মিস্টার ইমরান কমেন্টেটর সাদর সম্ভাষণ। হাজার হাজার দর্শক, গাছের মগডাল থেকে শুরু করে বিল্ডিং এর ছাদ পর্যন্ত দর্শকের ছড়াছড়ি, তিল পরিমাণ ছাই নেই। কি করবে দর্শক, গাছের মগডালে তুলতেই হবে। কর্নারটা করছেন মাসুম, গ্লাভসের জাদু ক্রসবারের উপর দিয়ে উঁচিয়ে দিয়েছেন, দলকে রক্ষা করলেন সেখানে মেহরাব। উদীয়মান ফুটবলার নিজের নামের সুবিচারটা করছেন। এখান থেকে উঠে যাবে আমাদের বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা, নেতৃত্ব দেবে বাংলাদেশের ন্যাশনাল টিমে। আবার মাসুম
আবারও ঝাঁপিয়ে পড়েছেন বিপদ কাছিনি। আকাশ 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 থেকে রাকিব ছিল, এবার সুযোগ। তন্ময় তন্ময় কি করেন, তন্ময় কি করেন, পাউল। পরিচালক মিস্টার জালাল উদ্দিনের বাসী। ধন্যবাদ জানাই সঞ্চালক মিস্টার আবুল শিকদারকে তার চমৎকার সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার ইমরান। কি হলো তাহলে? এই পর্যায়ে অতিথিদের সম্মানার্থে মাল্যদান পর্বে চলে যাচ্ছে। আমি মাল্যদান অনুষ্ঠানের কিছুটা উপস্থাপনা জনাব শহীদুল ইসলামকে দিচ্ছি, মাইক্রোফোন তুলে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ সচিব ভূমি সংস্কার বোর্ড, ভূমি মন্ত্রণালয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওনাকে সম্মানে অভিভূত করছেন। অত্র ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু শিকদার এবং অত্র ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুসলিমুল্লাহ, আজকের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে পুরাতন বাংলা নবীন সেতু সংঘের তরফ থেকে সম্মানে অভিভূত করতে যাচ্ছেন। এই পর্যায়ে ফুলের তোড়া প্রদান করবেন নীরব। নীরব যেখানে থাকো না কেন তুমি মঞ্চে এসে উপস্থিত থাকো। ধন্যবাদ। আমি এই পর্যায়ে স্পিকারটা জেনারেল সেক্রেটারি আবু শিকদারের কাছে তুলে দিলাম। ধন্যবাদ। প্রচার সম্পাদক সম্ভাবনা জানাবেন আজকের খেলার সম্পাদক জনাব শাহিনুল আলম, সংযুক্ত সভাপতি নাইসর ইউনিয়ন বিএনপি। চলতেছে কিন্তু আগে জানাই দেবো শান্ত, এটা নিয়ে যা আগে তো জানাই না না শাহজাহানুল্লাহকে ফুল দিয়ে সম্ভাবনা জানাবেন রুহান। পরবর্তী আব্দুল্লাহ আল মামুন কাজী। পানি না গেছে এই শান্ত শান্ত, এই জায়গায় বই আবার এই জায়গাটায় সভাপতি চির সবুজ সংঘ, সংযুক্ত সভাপতি লায়ন এপি আজাদ। আরেকটু বড় কর, আরেকটু বড় কর। চির সবুজ সংঘ সম্ভাবনা জানাবেন কুসুম হাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আজাদকে, জনাব ভাইয়া মোবাইল বাইরের কাছে দেন তো। সুপ্রিয় সংগত কারণে মাইক্রোফোন তুলে দিচ্ছি জনাব ইমরান।
ধন্যবাদ জানাই আজকের খেলার সম্মানিত সঞ্চালক মহোদয় অত্র ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল শিকদারকে তার চমৎকার সঞ্চালনা করার জন্য। আমরা খেলায় ফিরে যাই। খেলা জমে উঠেছে, যেহেতু কম বক্স থেকে বেশি দূরে যেতে পারলাম না, বিরতিতে থাকতে পারলাম না, কারণ এইরকম একটি খেলা, এরকম জমজমাট খেলা রেখে কোথায় যাই বলেন? কর্নার কিকটা নেবেন, দুঃখিত, থ্রোয়িং হিমেল। তিনটি আক্রমণ করেছে সেখানে কেরানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। আকাশ ছুটে গিয়েছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল, কাকে দেবেন খুঁজছেন সতীর্থ খেলোয়াড়। বাম পাশে আক্রমণের চেষ্টা রাকিবের উদ্দেশ্য, রাকিব কি করেন, রাকিব কি করেন, শট কি নেবে, ও মাই গড, একটা গোল হবে সেই গোল পাখির মতো উড়ে গিয়ে কিন্তু এই যাত্রা নিজে রক্ষা করলেন। ইটস অ্যামেজিং সেভ, তিনটি সেভ করে নিজের নামটা কিন্তু লেখালেন নবীন সেতু সংঘের মাঠে। চমৎকার গোলরক্ষকের উদীয়মান মেহরা মার্টিনেসের মতো খেলে যাচ্ছেন, ক্লিয়ার করলেন। কর্নার কিকটা নিয়েছিলেন মাসুম, এখনো মাসুমের নিয়ন্ত্রণে বল। হিমেল এবার কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় সুমন দাস এবং সাকিবের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল এবং ফাউলের সংকেত। জালাল উদ্দিন আজকের প্রধান ম্যাচ অফিসিয়াল, যিনি বাঁশিটা বাজাচ্ছেন, তার চোখকে ফাঁকি দিয়ে কোনো দুর্ঘটনা আপনি ঘটাতে পারবেন সেটা কিন্তু সম্ভব নয়। এবং সহকারী ম্যাচ অফিসিয়াল মিস্টার কামরুজ্জামান রয়েছে মাঠের পূর্ব পাশে। এবং মাঠের পশ্চিম পাশে রয়েছেন মিস্টার রাসেল মাহবুব। সুমন দাস উদ্দেশ্য রাখি সুমন দাস মানিকগঞ্জের কৃতি সন্তান, রক্ষণ ভাগের খেলোয়াড়, সেন্টার ব্যাগের দায়িত্ব পালন করছেন। পাল্টাপাল্টি আক্রমণ, সেখানে বাম পাশে তিয়াস, তিয়াস থেকে হাসান মিয়া, হাসান মিয়া, হাসান মিয়া ঢুকে গিয়েছিলেন অল্পের জন্য। রক্ষণ ভাগের খেলোয়াড় সেখানে নিজের দলকে যাচ্ছে রক্ষা করলেন। রাকিব সেখান থেকে সাকিব, হিমেল 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 রাখতে পারলেন না। সুমন দাস থেকে আবার রাকিব খুঁজছেন সতীর্থ খেলোয়াড়, বাড়িয়েছেন। এবার কিন্তু আক্রমণে কেরানীগঞ্জ আক্রমণ ছিল সাইড বারের সামান্য বাইরে, গোলকে তন্ময় কাঞ্চি তো পাই নাকি প্রাণ ভোমরা বাড়িয়েছেন হাসান মিয়ার উদ্দেশ্যে, সেখানে রক্ষণ ভাগের প্লেয়ার আবার আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ। আজকে যারা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলছে, কেরানীগঞ্জ এবং আউলিয়াবাদ দল শক্তিশালী ধারণ করে নিজেদের ফুটবলীয় দাপটটা তুলে ধরার চেষ্টা করছে। চারটি আক্রমণ করেছেন, গোলের দেখা পায়নি, তিনটি ক্লিন সেভ করেছেন সেখানে রক্ষক, রক্ষণ ভাগের খেলোয়াড় আসিফ চমৎকার একটা পাহারায় রেখেছিল হাসান মিয়াকে। রয়েছেন সেখানে নওশাদ, ভালো খেলে চলেছেন। হিমেল ছুটা নেবেন, কাকে দেবেন? নওশাদ, নওশাদ থেকে আবার হিমেল, হিমেল ডেঞ্জারাস বয়, হিমেল বাড়িয়েছেন জার্সি নাম্বার 6, সেখানে প্রস্তুত ছিল অপু, সেখানে প্রস্তুত ছিল, ডিক্লেয়ার করলেন রক্ষণ ভাগের খেলোয়াড়।
কানায় কানায় পরিপূর্ণ আজকে আমাদের মাঠ প্রাঙ্গণ, হাজার হাজার দর্শকের সমাগমে উপস্থিতিতে খেলা চলছে নবীন সেতু সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। আজকের এই খেলায় যে দুটি দল করছে সাদা কালো জার্সি পরিহিত দল চিরসবুজ সংঘ আলিয়াবাদ কমলা কালার জার্সি পরিহিত দল পাশাপাশি আক্রমণের মধ্য দিয়ে খেলোয়াড়বৃন্দ নিজেদের দৌরাত্ম্যটা তুলে ধরেছেন। ক্যানিগঞ্জ সেখানে আক্রমণ করেছে 3টি, চিরসবুজ সংঘ 4টি আক্রমণ করেছেন। সেখান থেকে এখন পর্যন্ত কোন দল গোলে দেখা কিন্তু পায়নি। ক্যানিগঞ্জ ক্লাবের অনুকূলে মোহাম্মদপুর এবং সেমিফাইনাল খেলার অর্জন করেছেন নয়াবাড়ি গ্রেটারগঞ্জ। অভিনন্দন তাদেরকে। আজকে দেখা যাক সেই সেমিফাইনাল খেলার দৌরাত্ম্যটা কারা তুলে ধরতে পারেন, আউলিয়াবাদ চিরসবুজ সংঘ নাকি ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। আক্রমণে চিরসবুজ সংঘ রাকিব ছুটে গিয়েছেন, বাড়িয়েছিলেন সেখানে সতীর্থ খেলার মাসিমের উদ্দেশ্যে, বাস্তব রাখতে পারলেন না। টুইং ম্যাচ অফিসিয়াল মিস্টার রাসেল মাহমুদের ফ্ল্যাগের ঝান্ডাটা তুলে ধরেছেন। তন্ময় কাকে দেবেন, মাসুমের উদ্দেশ্য ছিল, সাকিব ক্লিয়ার করলেন, বাড়িয়েছিলেন নওশাদের উদ্দেশ্যে, রাখতে পারলেন আকাশ, আকাশ থেকে জিকে জসিম, জসিম তিন কোটির সেই মায়া জালের অত্যন্ত প্রহরী জসিম, জসিম থেকে তন্ময়, তন্ময় থেকে রাকিব, রাকিব থেকে আবারও মাসুম থেকে সুমন দাস, বাড়িয়েছেন লেফট উইঙ্গে, সেখানে আবার আকাশ, আকাশ থেকে আবার রাকিব কি করেন, রাকিব কি করেন দেখা যাক। রাকিব থেকে তিয়াস, লেফট উইঙ্গার তিয়াস ক্রসটা করেছেন, নেই সতীর্থ খেলোয়াড় নেই, গোল লাইনের বাইরে, গোল কিক। আজকে আমাদের মাঠে যে সকল দর্শকবৃন্দ খেলা উপভোগ করতে পারছেন না, আপনাদের জ্ঞাতার্থে আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রিয় বাংলা নিউজ 24 থেকে, এবং আরো কিছু মিডিয়া পার্টনার আছেন। আলমগীর ভাই খেলাটি সরাসরি সম্প্রচারিত করছেন আপন কুল টিভি থেকে। আজকের খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছেন। ধন্যবাদ জানাই মিডিয়া পার্টনার বিন্দুদেরকে আমাদের খেলাটি সরাসরি সম্প্রচারিত করার জন্য। প্রথমার্ধের খেলায় গোল শূন্য লড়াইটা দেখতে পাচ্ছি। আজকে এই জম্পেশ খেলায় চিরসবুজ সংঘ আলিয়াবাদ 0, ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব 0। রাকিব, রাকিব কাকে দেবেন, রাকিব থেকে তন্ময়, ডান পাশ দিয়ে আক্রমণ চিরসবুজ সংঘ, আবার রাকিব রাখতে পারলেন না। এবার কিন্তু আক্রমণে ক্যানিগঞ্জ বাড়িয়েছিলেন, সেখানে জার্সি নাম্বার 3 অপর উদ্দেশ্য ছিল, কিন্তু না, রক্ষণ ভাগের খেলোয়াড় রাকিব ছুটে এসেছেন। রাকিব থেকে তিয়াস, তিয়াস, তিয়াস কাকে দেবেন, উদ্দেশ্য ছিল হাসান বিয়া, সে গিনি থেকে আগত ফরেন ফুটবলার হাসান বিয়া, একজন পরিশ্রমী ফুটবলার, দুর্দান্ত খেলে থাকেন। জার্সি নাম্বার 5 সূর্য, সূর্যের মাথা জ্বলে উঠেছে যিনি, রাখতে পারেননি। আকাশ, আকাশ থেকে রাকিব, রাকিব দৌড় শুরু করেছেন, রাকিব থেকে হাসান বিয়া, কি ছিল হাসান বিয়া, তাকে আটকাতে হবে। ক্রসবারের সামান্য উপর দিয়ে এই যাত্রায় রক্ষা ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। হাসান বিয়া, মনে হচ্ছে দুপুরের খাবারটা একটু বেশি হয়ে গিয়েছে, সামান্য উপর দিয়ে যাচ্ছে, দুটি শট দেখলাম এই হাসান বিয়ার। আবার আক্রমণে মাসুম, রাখতে পারলেন না। সুইং ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের অনুকূলে দর্শকদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, মনোমুগ্ধ হয়ে দর্শকবৃন্দ খেলা উপভোগ করছেন, কারণ এত সুন্দর নান্দনিক ফুটবল যেটা আয়োজন করেছে নবীন সেতু সংঘ। 24টা বছর ধরে যে খেলাটা ধারাবাহিকতা রয়েছে, হাসান বিয়া সেই পথ সীমায় ঢুকে পড়েছেন। এবার কিন্তু রক্ষাটা হলো না,
এবার কিন্তু রক্ষাটা হলো না। গোল! ও মাই গড! হাসান বিয়ার গোল! প্রথম গোলটি করলেন। আকাশ বুঝেছিলেন যে হাসান বিয়া এই অস্ত্রটাকে আমাকে কাজে লাগাতে হবে। বলেছিলাম অনেক সংকেত, যখন আমি অনেক ছোট ছিলাম এই মাঠে খেলা দেখার জন্য উঠিয়ে থাকতাম, সেই দিন পরিমাণ জায়গাটা আজকেও নেই। গোলের প্রতি আবেগ, বাঙালির যে ভালোবাসা, সেটা আজকে রবীন্দ্র ছেলের সঙ্গে মাঠে এসে অনুধাবন করতে পারছি। মঞ্চবৃন্দ অবরোধ মিছিলে খেলা উপভোগ করছেন। আজকের খেলার সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন জনাব মনসুর মোল্লা, তার প্রাণটা ভরে গিয়েছে। প্রত্যেকটা খেলা, যে জম্পেস খেলাটা, যে আয়োজনটা হয়েছে তার হাত ধরে, এক কথা অনবদ্য একটা আয়োজন, অনবদ্য একটা ফুটবল টুর্নামেন্ট। এই রবীন্দ্র সেতু সংঘ ঢাকা জেলার মধ্যে ঐতিহ্যবাহী এই ক্লাব, যে ইতিহাসটা রচনা করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমার ফেসবুক আইডিতে, ফেসবুক প্রোফাইলে মেসেজ আছে, ভাইয়া পুরাতন বান্ধবরা নবীন সেতুর সঙ্গে খেলাটা কবে? তাদের উত্তর দিতে হয় আমাকে প্রতিদিন, কারণ এই খেলাটার মধ্যে একটা ডিসিপ্লিন রয়েছে, নিয়মানুবর্তিতা রয়েছে, যেটা পরিলক্ষিত হয় প্রত্যেকটা ম্যাচে। ফ্রি কিক ডেঞ্জার জোনে মাসুম গোল মারের অনেকটা উপর দিয়ে বল চলে গেল সরাসরি, বিদায় আসছে সেই সাথে গোলটি ক্যারিগঞ্জ প্রেস ক্লাবের অনুকূলে। আমাদের মধ্যাহ্ন বিরতিতে শুধু টিম ম্যানেজার ব্যতীত দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, টিম ম্যানেজার ব্যতীত কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। সম্মানিত সুধী মন্ডলী, আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে যে কথাটি বলতে চাচ্ছি, যে আপনাদের ভালোবাসায় এই খেলাটি আমরা দীর্ঘ 24 বছর যাবৎ পরিচালনা করে আসছি। আপনাদের সহযোগিতার হাত প্রসারিত এবং সেই সহযোগিতার প্রসারিত হাত অব্যাহত রাখার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে এটি আহ্বান করতে চাই, আপনারা যারা মাঠের চারিপাশে আছেন, যারা গাছে আছেন কিংবা ছাদে আছেন, সবাইকে সাবধানভাবে থাকার জন্য অনুরোধ করছি, কোনো বিপদ যেন আমরা দেখতে না পাই। এবং আমি সেই সাথে হাজার হাজার দর্শক আপনাদের বিনীতভাবে অনুরোধ করতে চাই, মাঠের চারিপাশে যে দড়িগুলো আছে, বেষ্টনী আছে, যাতে করে এটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের সেই সহযোগিতা কামনা করি। সেই সাথে আমি একটু আগাম আপনাদের বলতে চাই যে সেমিফাইনাল দুটি আমি লক্ষ্য করেছি, আমরা ইনশাল্লাহ সেমিফাইনাল দুটি একটা সপ্তাহ গ্যাপ করে দিতে চাই এবং আমরা আমাদের কণ্ঠে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি চমৎকার ধারাভাষ্য আমাদের ইমরানের মধ্যকার দিয়ে আমরা আজকের খেলার যে তথ্যটি দিতে চাই, 2-0 গোলে এগিয়ে ছিল সবুজ সংঘ। শক্তিশালী একটি দল। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা খেলায় ফিরে যাব এবং প্রাণান্ত চেষ্টা করবে কেরানীগঞ্জের দুর্দান্ত টিম খেলায় ফিরে আসতে। আমি ইমরানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তার অনেক পরিশ্রমের ফসল আমাদেরকে সহযোগিতা করে খেলার পার্ট থেকে আমাদেরকে সার্বক্ষণিক ভাবে সহযোগিতা করার জন্য। ইমরান ধন্যবাদ জানাই আমাদের অত্র ক্লাবের সম্মানিত সভাপতি, যার ক্রীড়াঙ্গনে, শিক্ষাঙ্গনে নবাবগঞ্জ থানা তথা দোয়ার থানার মধ্যে যথেষ্ট সুনামটা রয়েছে, জনাব মোহাম্মদ যে মধ্যাহ্ন বিরতিতে দয়া করে কোনো দর্শক টিম ম্যানেজার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। আমাদের আপনারা বিরোধী স্বাধীনভাবে সহযোগিতা করেছেন, আজকেও করবেন, কারণ আপনাদের জন্য এই আয়োজন। আমাদের মাঠের নিয়মানুবর্তিতা ও ডিসিপ্লিন
খেলায় ফিরেছে, ফিরতে হবে, কারণ জার্সিটা পরেছে সেই হোয়াইট, রিয়াল মাদ্রিদের জার্সিটা পরেছে, অবশ্যই তাদেরকে ফিরতে হবে, কামব্যাক করতে হবে। আক্রমণে মাসুম বাম পাশ দিয়ে চেষ্টা করেছিলেন, থেকে আবার মাসুম কাকে দেবেন, হচ্ছেন চতুর্থ খেলোয়াড়, আবারও তিয়াস, মাসুম থেকে রাকিব থেকে উদ্দেশ্য তন্ময়, সেই যশোর থেকে আগতের প্লেয়ার ফ্যান্টাসি ফুটবলার ক্রস করেছে হাসান বে, দর্শকরা কিন্তু উপলব্ধি করেছে। আমার মনে হচ্ছে যে চৌম্বকের আঠাটা রয়েছে মেহরাবের গ্লাভসে। নিশ্চিত গোল হওয়া থেকে আবারও নিজের দলকে রক্ষা করলেন এই গোলরক্ষক, উদীয়মান গোলরক্ষক মেহরাব। ফ্যান্টাস্টিক ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের হয়ে 3 কোটি সেই মায়াজালের প্রত্যন্ত প্রহরী মেহরাব খেলছেন, চমৎকার ফ্যান্টাস্টিক। আবার আক্রমণে চিরসবুজ সংঘ, হাসানের উদ্দেশ্য ছিল মেহরাব নিজের গ্লাভসে জমিয়ে নিলেন বল, সেখানে জার্সি নাম্বার 19 মানিক থেকে সুশান্তের অধিকারী সূর্য, কাকে দেবেন, সূর্য বাড়িয়েছেন সেখানে নওশাদের উদ্দেশ্যে, সে একমাত্র গোলদাতা কেরানীগঞ্জের হয়ে, কাকে দেবেন, সেখানে কড়া একটা পাহারায় রেখেছে তিয়াস, হিমেল ক্রস করেছেন, সেখানে প্রস্তুত আছেন সাকিব থেকে সূর্য রাখতে পারলেন না, মানিক পরিচালকের পাশে মিস্টার কামরুজ্জামান ট্র্যাকটা উঁচিয়ে ধরেছেন, তীক্ষ্ণ চোখে যারা খেলা পরিচালনা করছেন। হিমেল মধ্য মাঠে বাড়িয়েছেন, সূর্য দূরপাল্লার শট টর্নেডো গতিতে বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে, গোল কিক সবুজ সংঘের অনুকূলে। কিছুটা চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবে টিম ম্যানেজার মোহাম্মদ বাপ্পির কপালে, কারণ নিজের দল 1 গোলে অত্যন্ত পিছিয়ে রয়েছে, 2-1 লিডে এগিয়ে ছিল সবুজ সংঘ, তাদের টিম ব্যাককে কামব্যাক করানোর জন্য বাইরে থেকে চিন্তায় ভাঁজ করেছে বাপ্পির কপালে। খেলায় ফিরতে হলে ব্যবধানটা কমাতে হবে। সামান্য বাইরে বলকে কোন দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, অত্যন্ত টিম ম্যানেজার ব্যতীত। দর্শক, আমি কপিরাইটের কারণে কিছুক্ষণ সাউন্ড মিউট রেখেছি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে জনপ্রিয় ফিফার যে গানগুলো বাজছিল সেই কারণে আমি সাউন্ড মিউট করে রেখেছি। যখন সাউন্ডগুলো আসবে না ঠিক তখন আবার সাউন্ডগুলো দিয়ে দিব আপনাদেরকে। চলছে খেলার বিরতি। পুরাতন বান্ধুরা নবীন সেতু সংঘ মাঠে এই খেলাটি আয়োজন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে মাঠে হাজারো হাজারো দর্শক। লাইভ হচ্ছে ভাই, লাইভ। না ভাই, আপন কুল টিভি, আপন কুল টিভি মাঠে রয়েছেন, আপনাদের বার্তা করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা উপভোগ করছেন নবীন সেতু সংঘ ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। আজকের হাই ভোল্টেজ ম্যাচটিতে চিরচমক সংঘ আবার তারা 2-1 লিডে এগিয়ে রয়েছেন। দুটি গোল করেছেন স্ট্রাইকার হাসান মিয়া চিরচমক সংঘের হয়ে, এবং ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের হয়ে গোল করেছেন নওশাদ, জার্সি নাম্বার 11। ফ্যান্টাস্টিক নান্দনিকের ফুটবলার
কিন্তু তাদের ফুটবলীয় সৌন্দর্যটা তুলে ধরছেন। ইতিমধ্যে আজকের খেলার ম্যাচ পরিচালক গ্রাউন্ড ফ্যান্টাস্টিক সবুজের চাদরে মোড়ানো এই নবীন সেতু সংঘের মাঠ প্রাঙ্গণ এক নয়নাভিরাম প্রকৃতি আজকে উপভোগ করছি। মাঠের পুরো পাশে আমাদের জাতীয় পতাকা সহ অত ক্লাবের পতাকা, ক্লাবের পতাকা পতাক করে উঠছে। আচ্ছা, ফুটবলীয় ওয়েদারটা কিন্তু আজকে বিরাজমান এই নবীন সেতু সংঘের মাঠ প্রাঙ্গণে। সুমন থেকে হাসান দিয়া ওরা একটা পাহারায় রেখেছে, এই যাচ্ছে ক্লিয়ার করলেন সেখানে রকম ভাগের খেলোয়াড় আসি কর্নার কে চিরসবুজ সংঘের অনুকূলে হাসান বিয়াকে কড়া একটা পাহারায় রেখেছে সেখানে রকম ভাগের খেলোয়াড় বৃন্দ। আকাশ দূরপাল্লার শটটা নিয়েছিলেন, মাটি কামড়ানোর শট ছিল। সুমন দাস চলে গিয়েছেন সেখানে, কাকে দেবেন বাড়িয়েছিলেন চতুর্থ খেলোয়াড় নেই সেখানে, জার্সি নাম্বার 6 অপু ঢুকে গিয়েছেন, শটটা করেছিলেন সেখানে নওশাদ প্রস্তুত ছিলেন। ক্রসটা করলে হয়তো বা গোলের দেখা পেলে এটাও পারত ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। সার্ভিস কাজের অবশ্যই ধন্যবাদ। সেখানে রাকিব থেকে হাসান বিয়া, হাসান যেটা বলতেছিলাম কানায় কানায় পরিপূর্ণ আজকে আমাদের এই মাঠে দর্শক বৃন্দ খেলা উপভোগ করছেন। ফুটবল হচ্ছে গ্রাম বাংলার খেলা, মানুষের আবেগের খেলা। বাংলাদেশের জাতীয় দলে যে প্রাণটা ফিরে এসেছে হামজা, তপু বর্মন, জামাল ভুইয়া, যাদের নেতৃত্বে জাতীয় দলটা হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় নবীন সেতু সংঘের মাঝে তার ব্যতিক্রম নয়, চমৎকার প্রাণটা ফিরে পেয়েছে বাংলাদেশের ফুটবল। সেখানে ফাইনাল চার্জটা করেছে সূর্য, জার্সি নম্বর 5। শুধু দর্শক মন্ডলী, একটি কথা আপনাদেরকে জানাতে চাই, আপনাদের হাজার হাজার দর্শকদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাচ্ছি। আমরা সেমিফাইনাল দুটো ইনশাআল্লাহ আগামী মাসের 1-2 তারিখে আমরা শুরু করতে চাই। আমরা সবার সঙ্গে কথা বলে এটি আপনাকে কনফার্ম করবো। আমরা একটা সপ্তাহ গ্যাপ দিব, প্রচন্ড দাবদাহ এবং এই আষাঢ়ের খরতাপ আপনাদেরকে অনেক কষ্টদায়ক একটি মুহূর্ত উপভোগ করতে হয়। বিধায় আমরা আপনাদের ধন্যবাদ জানাই যে কষ্টের মধ্য থেকেও আপনারা নীরবে চুপি চুপি আমরা আপনাদের সাথে খেলাটি উপভোগ করে থাকি। আপনাদের এই সুন্দর আচরণ, খেলোয়াড় সুলভ আচরণ আমরা সত্যিকার অর্থে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ যথাসময়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, যারা আপনারা আজকে আমাদেরকে সার্বক্ষণিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এই খেলাটিকে বিশ্ব দরবারে তুলে ধরছেন, আপনাদেরকে পুরাতন বান্ধবা নবীন সেতু সংঘের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী সেমিফাইনাল দুটো টেন্টেটিভলি আপনাদেরকে বলতে চাই, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ ইনশাল্লাহ আমরা 1-2 তারিখের দিকে শুরু করতে চাই। ইনশাল্লাহ আপনাদেরকে যথাসময়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে সবকিছু জানিয়ে দেব। আমরা সকলে মিলেমিশে এটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ।
ধন্যবাদ অত ক্লাবের সম্মানিত সভাপতি, ক্রীড়ানুরাগী শিক্ষানুরাগী মানুষ, একজন বিশিষ্ট সমাজসেবক যারা মজলুমুল্লাহকে আমাদের মূল্যবান কিছু তথ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। এটা চাই আবার আমরা খেলায় ফিরে যাই। মেহরাব বাড়িয়েছেন ছোট একটা খেলোয়াড় সাকিব, সাকিব সেখানে ক্লিয়ার করলেন আকাশ, মধ্যমাঠে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল। আকাশ থেকে তন্ময়, তন্ময় দৌড়টা শুরু করেছেন একজনকে কাটিয়ে, বক্সের বাইরে আক্রমণের প্রচেষ্টা, সেখানে মাসুম, মাসুম কাকে দেবেন, বাড়িয়েছেন সেখানে তিয়াসের উদ্দেশ্যে, দূরপাল্লার শট, দূরপাল্লার শট, অল্পের জন্য বল চলে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই গোল্লা ঘাটে গোলকিক। ধন্যবাদ জানাই মেইনটোর্সকে আমাদেরকে চমৎকার ভাবে সুন্দর একটি জার্সি উপহার দেওয়ার জন্য, এবং মেইনটোর্সের থেকে আপনারা যে সকল সার্ভিস গুলো পাবেন, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, IELTS কোচিং, ল্যাঙ্গুয়েজ ক্লাব, জুনিয়র স্কুল, ইউনিভার্সিটি ভর্তি কোচিং, স্পোকেন ইংলিশ। ধন্যবাদ জানাই কাজল এবং সুজনকে আমাদেরকে এত সুন্দর জার্সি প্রদান করে মাঠের সাজসজ্জা আরো চমৎকার ভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনারা পেয়ে যাবেন আমাদের হাতের নাগালে নবাবগঞ্জে। রাকিব, হ্যান্ডসাম বয় রাকিব, কাকে দেবেন, রাকিব থেকে সুমন, বাড়িয়েছিলেন হাসান বিয়া কিন্তু নেই গোলরক্ষক, ছুটে এসেছেন মেহরা। সে একমাত্র গোলদাতা, আপনারা দিয়ে পারতো না ভাই, বুঝছো না আক্রমণে আবারও চিরসবুজ সংখ্যক, সেখানে বিশ্বস্ত গ্লাভস মেহরাবের, যেন গ্লাভসকে ফাঁকি দিয়ে বল জালে পেঁচানো কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে সকল দর্শক এই মাত্র আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে, আলিয়াবাদ চিরসবুজ সংখ্যক 2, ক্যানিগঞ্জ প্রিন্স ক্লাব 1। আকাশ, আকাশ থেকে রাকিব, রাখতে পারলেন না, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ক্যানিগঞ্জ প্রিন্স ক্লাবের এই প্রথম ম্যাচের প্রাণভোমরা মাসুম, মাসুম, মাসুম থেকে হাসান বিয়া, সূর্য, সূর্য থেকে হিমেল, খেলার শুরুতে দেখেছিলাম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, মৃদু বাতাস, এখনো তার ব্যতিক্রম নয়, কিছুটা মেঘলা করেছে, কারণ ঋতুটা চলছে বর্ষাকাল। গোলকিক চিরসবুজ সংঘের অনুকূলে। রাকিব, রাকিব কাকে দেবেন, চতুর্থ খেলোয়াড়, লেফট ব্যাকের দায়িত্বরত প্লেয়ার, চমৎকার খেলে যাচ্ছেন, চমৎকার ফিটনেস তৈরি করেছেন, এবং সেই সাথে চমৎকার ফিটনেসটা রয়েছে নওশাদের, ক্যানিগঞ্জ প্রিন্স ক্লাবের ফিটনেসটা রয়েছে সেখানে সূর্য। আকাশ, এবার কিন্তু আক্রমণে ক্যানিগঞ্জ প্রিন্স ক্লাব বামপাশে আক্রমণের প্রচেষ্টা, সুমন দাস দলীয় অধিনায়ক ছুটে গিয়েছেন, সেখানে আঘাত হেনেছে সেই ওয়ানটা থেকে আগত দর্শকদের মাঝে। ক্যানিগঞ্জ প্রিন্স ক্লাবের অনুকূলে সুমন দাস একজন ঠান্ডা মাথার প্লেয়ার, মিস্টার সাইলেন্ট প্লেয়ার, সেন্টার ব্যাকের দায়িত্বে হিমেল, দুজনকে কাটিয়ে ভিতরে প্রচেষ্টা, চমৎকার চমৎকার, বক্সের বাইরে শটটা দিয়েছিলেন সাকিব, বিপদ এখনো কাটেনি চিরসবুজ সংঘের আক্রমণে ক্যানিগঞ্জ প্রিন্স ক্লাব কড়া পাহারায় রেখেছে সেখানে হিমেলকে। রাকিব এবং হিমেলের লড়াই, বাড়িয়েছেন মাসুদ, ডান পাশ দিয়ে আক্রমণ, সেখানে হাসান বে ছুটে গিয়েছেন, আসিফ ফ্যান্টাস্টিক ভাবে নিজের দলকে এই যাত্রা রক্ষাটা করলেন। কর্নার কিক, কর্নার যেটাকে আমরা অর্ধ গোল হিসেবে চিনি, সেটাকে পূর্ণাঙ্গ গোলে পরিণত করতে হলে
সেই 3 কঠিন মায়াজালে বলটা পেছাতে হবে। দেখা যাক কর্নার থেকে কোনো সুফল বয়ে আনতে পারেন কিনা চিরসবুজ সংঘ। আজকে সাউন্ড সিস্টেমটা এক কথায় অসাধারণ। আজকে কথা বলে অনেক আনন্দ পাচ্ছি। ধন্যবাদ জানাই জাহিদ সাউন্ড সিস্টেমকে এত চমৎকার সাউন্ড সিস্টেম প্রদান করার জন্য। আজকে আরেকজন ব্যক্তির কথা না বললেই নয়, আক্রমণে এবার কিন্তু সাকিব এগিয়ে গিয়েছিলেন। সরকারি পরিচালক মিস্টার রাসেল মাহমুদ অফসাইডের জালে পড়ে গিয়েছেন সেখানে সাকিব। বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্বটা দিয়েছিলেন এই সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। আজকে ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের হয়ে ফুটবলের দাপটটা দেখাচ্ছেন এই ক্যানিগঞ্জের ছেলে সাকিব। সুমন দাস, সুমন থেকে তময় থেকে আকাশ থেকে আবার সুমন, হিমেল এবং সুমনের লড়াই। এবার কিন্তু তময় থেকে রাখি, ছোট খাটো দেহের অধিকারী রাখি, ফ্যান্টাসি ফুটবলার, বলারের যুদ্ধ। সূর্য ইংলিশ পাসটা দিয়েছিলেন। এবার কিন্তু হাসান বে, সুযোগ সুন্দরী ফুটবলার হাসান বে হাসান বের গোল হলো না। চিরচমৎ সঙ্গের হয়ে ক্যানিগঞ্জের হয়ে আজকে কাল হয়ে দাঁড়িয়েছে হাসান বে, দুইটি গোল করেছে এই হিনি থেকে আগত হাসান মিয়া। মাসুম থেকে সুমন, যাকে ফুটবলে সবাই সুমন দা বলে ডাকে। রাকিব খেলায় ফিরতে হবে ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবকে, নওশাদকে ছুটে যেতে হবে আক্রমণ ভাগে। চিরসবুজ সংঘ রাকিব রক্ষা করেছেন, সেখানে উদ্দেশ্য ছিল তন্ময় থেকে মাসুম, কাকে দেবেন, ক্রসটা কি করবেন, বাড়িয়েছেন, চমৎকার ক্রস ছিল সেখানে, চমৎকার ক্রস তিয়াস এবং সেই গোলরক্ষক যাকে আমি মার্টিনেজ বলেছিলাম, এই উদীয়মান গোলরক্ষক যদি ফুটবলকে আগলে ধরে রাখেন তাহলে মিতুল মার্মার সাথে জাতীয় দলের নেতৃত্বটা দেবে। রেকর্ড পরিমাণ দর্শক আছে এই নবীন সেতু সংঘের মাঠ প্রাঙ্গণে। গতকালকের রেকর্ডটা ছাড়িয়ে আজকে এই মাঠে দর্শকের উপস্থিতি প্রায় 1,60,000। ইটস আ ফ্যান্টাস্টিক। এই ফুটবল প্রেমী দর্শকরা আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশে সেই সিঙ্গাপুর প্রান্ত থেকে কিছু মা বোনেরা খেলা উপভোগ করছেন। এটাও কিন্তু যে নারী চুল বাঁধে সেই নারী ফুটবল খেলাও দেখে, টিকটক এবং ইনস্টার জলসাকে পেছনে ফেলে তারা আমাদের মাঠে উপস্থিত খেলা উপভোগ করছেন। আপনাদের জন্য শ্রদ্ধা রইল, নবীন সেতু সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সুমন থেকে তিয়াস থেকে আকাশ, যেই ছেলেটা খেলে আকাশ, হাসান বিয়া সেখানে রক্ষা করলেন নিয়ন, আবারও তিয়াস থেকে আকাশ থেকে তিয়াস ক্রস করেছেন, মাসুমের উদ্দেশ্য ছিল নেই, তন্ময় ছুটে গিয়েছেন, তন্ময় থেকে সুমন দাস, যে আর সুমন ফুটবলে যার যথেষ্ট সুনাম রয়েছে। আবারও চমৎকার প্লেসিংটা করেছিলেন মাসুম এবং রাকিবের। হাসান বে মাসুমের উদ্দেশ্য ছিল, নিজেও শট দিলে ভালো একটা চেষ্টা ছিল। হাসান বে বাড়িয়েছেন নওশাদের উদ্দেশ্যে, লক্ষ্যভ্রষ্ট শট, গোলরক্ষক দিকে জসিম। আজকে তেমন কোন একটা বেগ পোহাতে হয়নি, আজকে দিকে জসিমের তেমন একটা চাপ পোহাতে হয়নি। গোলরক্ষক জসিমের জাদুটা আজকে তেমন ভাবে আজকে আমরা উপভোগ করতে পারিনি, কারণ তাকে বড়ভাবে চীনের প্রাচীর দিয়ে রক্ষা করেছেন রাকিব সুমন। হাসান বে তন্ময় ডিবক্সের বাইরে বল, এ যাচ্ছে
সেখানে জনসন আজর দিনেশ পরে ডান্সটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ক্লিয়ার করার মাসুম অফসাইডের জালে পড়ে গিয়েছেন। মাসুম থেকে আকাশ বক্সের বাইরে চমৎকার দেয়া না, এবার কিন্তু মাসুম ভালো একটা শট নিয়েছিলেন। খেলোয়াড়ের পরিবর্তন দৃষ্টি আকর্ষণ করছি, মিস্টার জালালউদ্দিন আজকের খেলার প্রধান ম্যাচ অফিসিয়াল নওশাদ মাঠের বাইরে চলে আসবে, জার্সি নম্বর 12 রাজ্য মাঠে প্রবেশ করেছে। দ্বিতীয়ার্ধের খেলায় পাল্টাপাল্টি আক্রমণ, গোলের ব্যবধান বাড়ানোর জন্য চিরসবুজ সংঘ চেষ্টা করছেন। যেটা বলতেছিলাম, একজন ক্রীড়াপ্রেমী মানুষ যার কথা না বললে না, বিভিন্ন মাঠে খেলা দেখার জন্য ছুটে যায়। জালালচর অগ্রগামী যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন, ধন্যবাদ জানাই। আছেন ক্রীড়াপ্রেমী মানুষ নবাবগঞ্জের বিভিন্ন মাঠে যিনি বাঁশি বাজিয়ে থাকেন, শাহিন শরীফ, এছাড়া অনেক ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন। ক্যানিগঞ্জ খেলায় ফিরতে হবে। দ্বিতীয়ার্ধের খেলায় আমরা দেখতে পাচ্ছি চিরসবুজ সংঘ ব্যবধানটা বাড়ানোর চেষ্টায়। এবার রাজ্য বদলি খেলোয়াড় কি করতে পারেন নিজের দলের জন্য, নওশাদ যিনি গোলটা করেছিলেন, কারণ তার পরিবর্তে নেমেছে এই রাজ্য। আজকে নবীন সেতু সংঘের মাঠের রাজ্যটা দখল করতে পারেন কিনা সেটা দেখা হবে। গলা পাহারায় সেখানে সাকিব লাইনের বাইরে গোলকি চিরসবুজ সংঘের অনুকূলে। সেই সাথে আমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে ইমরান এই পজিটিভ ফেসবুক পেজ থেকে এবং প্রিয় বাংলা নিউজ 24 থেকে। আমরা আপনাদেরকে পরবর্তী খেলার আপডেটটা জানানোর জন্য চেষ্টা করব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সূর্য নিবক্সের বাইরে চমৎকার পাসটা দিয়েছিলেন, সাকিবের উদ্দেশ্যে ছিল, এটাতে রক্ষা করলেন রাফি, সাকিবকে পাহারায় রেখেছেন রাফি। আমাদের পরিচালক রয়েছেন, ফুটবলের সৌন্দর্যটা তুলে ধরবেন আপনারা। ফুটবল ভাতৃত্বের খেলা, ভালোবাসার খেলা এবং ফুটবলের প্রতি আমাদের মন চাই করবে, সেটা আমরা চাই। মিস্টার রাকিব সেন্টার ব্যাক, লেফট ব্যাকের দায়িত্বে মিস্টার জালালউদ্দিন নিখুঁতভাবে খেলা পরিচালনা করেছেন, প্রশংসার দাবিদার। অবশ্যই হজম করতে হবে আপনাকে, পরিচালকের সিদ্ধান্ত। জিতে খেলা ওরা হলে দিচ্ছে না, কত কষ্ট করে সংগ্রহ করে ক্যানিগঞ্জ প্রেস ক্লাবের অনুকূলে ইমেল শ্রোতা নেবেন। রাজ্য প্রস্তাব করেছেন, সুমন ক্লিয়ার করলেন, এবার কিন্তু ছুটে গিয়েছেন হাসান বিয়া আক্রমণ ভাগের খেলোয়াড় বাড়িয়েছেন, আকাশ সেই গোলটা কিন্তু পেল না আকাশের ডান পা থেকে, তিনি একাই ছিলেন, ভালো শট ছিল, প্রশংসা করতে হয়। অল্পের জন্য রক্ষাটা হলো হিমেল প্রথম আছেন প্রাণ ভোমরা, হিমেল ছুটে গিয়েছেন, হিমেল থেকে রাজ্য থেকে মধ্যম আছে, সেখানে যাচ্ছে কি হয় না হয়, দূরপাল্লার ছিল, ভালো একটা আক্রমণের চেষ্টায়, ব্যবধান কমানোর চেষ্টায়, কারণ সম্ভবত খেলার শেষার্ধে আমরা অবস্থান করছি। 2-1 লিডে এগিয়ে চিরসবুজ সংঘ। আকাশ চমৎকার ভাবে বলটি চড়িয়ে নিলেন, সেখানে মেহরাব সূর্য থেকে লেফট ব্যাকের দায়িত্বে
নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল। গোলেরই নাই খেলোয়াড় নাকি না বাচ্চা, গোল দেওয়ার মতো লোক নেই। ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে এত চমৎকার আধুনিক চমকপ্রদ ফুটবল খেলার দর্শকদের বৃন্দ মাঝে তুলে ধরার জন্য কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি জনাব ফজলু মোল্লা, সাধারণ সম্পাদক জনাব আবুল শিকদার সহ ক্রীড়া সম্পাদক যারাই অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাকে নবীন শিশু সংঘের পক্ষ থেকে টাঙ্গাইলের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদের আগমন আমাদের এই টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ধন্যবাদ জানাই আজকের খেলার সম্মানিত উদ্বোধক মহোদয় জনাব শাহিনুল ইসলাম, গেস্ট অফ অনার জনাব মঞ্জুরুল ইসলাম, সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল। ধন্যবাদ জানাই অর্থ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মজলুমুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল শিকদার সহ তরুণদের যে উদ্যম পরিশ্রম, সেই তরুণদেরকে সাধুবাদ দিতে হয় যারা চমৎকার ভাবে মাঠটি সুসজ্জিত করেছে, সবুজ গালিচায় বিছিয়ে দিয়েছে আজকে নবীন শিশু সংঘের মাঠটি। আমি ড্রোন ফুটেজে এই মাঠটি অবলোকন করেছিলাম, যেটা ঢাকা জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে যে ইতিহাসটা রচনা করেছে এই নবীন শিশু সংঘ পুরাতন বান্ধবরা। ভালোবাসার এই মাঠ, আবেগের এই মাঠ, আমরা চাই তারা তাদের ধারাবাহিকতা বজায় রাখুন। দর্শকদের যে ভালোবাসা, ফুটবলের যে আবেগ, এই যে আন্তরিক ফুটবলটা দেখার সুযোগটা তৈরি, তারা যেন বরাবর করে থাকে। খেলায় ফিরে যায় করেছেন আকাশের উদ্দেশ্য ছিল, আকাশ নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন মাসুম। নামে মাসুম হলে কি হবে, খেলায় কিন্তু সেটা নেই। একজন চৌকস ফুটবলার। আমি বাংলাদেশের মানিকগঞ্জ, দোহার, নবগঞ্জের বিভিন্ন মাঠে ধারাবিবরণী দিয়ে থাকি। নবীন শিশু সংঘ যে আয়োজনটা করেছে সেটা এক কথায় অনবদ্য। আক্রমণে ক্যানিগঞ্জ এগিয়ে ছিল সবুজ সংখ্যা হলে আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি ইমরানকে তার সাবলীল ধারাভাষ্যের জন্য। আমাদের প্রথম বান্ধবা নবীন শিশু সংঘের সকল সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সফল আয়োজন এবং প্রত্যেকটি দর্শকের ভালোবাসায় সিদ্ধ এই ফুটবল টুর্নামেন্টটি যাতে করে আমরা সুন্দরভাবে সমাপ্তি করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা সার্বক্ষণিকভাবে কামনা করি। চারিপাশে দর্শক আপনারা যারা আছেন অনুগ্রহপূর্বক আমাদের রশিদগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। সেই সাথে পুরাতন বান্ধবা নবীন শিশু সংঘের সকল সদস্যকে তো আপনাদের বলছি, খেলা শেষে অল্প সময়ের জন্য মূল্যায়ন মিটিং হবে। আপনারা সবাই খেলা শেষে অতি শীঘ্র মঞ্চের সামনে চলে আসবেন। আমরা অল্প সময়ের জন্য মিটিং শেষ করবো, মূল্যায়ন মিটিং। আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই, সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ অর্থ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মজলুমুল্লাহকে। যে সকল দর্শক এবার মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের দেখাতে চিরসবুজ সংঘ 3, ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব 1, 3-1 ব্যবধানে এগিয়ে চিরসবুজ সংঘ আউলিয়াবাদ দোহার। সুমন থেকে রাকিব ছোটখাটো দেহের অধিকারী রাকিব, ফ্যান্টাস্টিকের ফুটবলার, মধ্যমাত্রা ইনিয়েস্টার মতো দখল করে তিনি খেলে থাকেন। ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের অনুকূলে আমাদের সেমিফাইনাল খেলায় ইতিমধ্যে 3টি দল উত্তীর্ণ হয়েছে।
নতুন বন্ধুরা মামুন সাইদুল ফ্রেন্ডস একাদশ, নওজান ক্লাব মোহাম্মদপুর এবং নয়াবাড়ি রেড ড্রাগনস। এবং আজকে দেখা যাক খেলার শেষ মিনিটের পর চিরসবুজ সংঘ আউলিয়াবাদ নাকি ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব সেমিফাইনাল খেলার গৌরবটা অর্জন করতে পারে। আবারও সেই অনাকাঙ্ক্ষিত সেই কুকুরটা কিন্তু মাঠে অবস্থান করছেন। আমি যে মাঠেই যাই এই ভয়হীন কুকুর যাকে রুল মাস্টার হিসেবে আমরা চিনি মাঠে ঢুকে বিরক্তটা করবেই, এবং গ্যাপটা কোথায় খুঁজে পায় এই কুকুরটা। ক্যানিগঞ্জ আক্রমণে ক্যানিগঞ্জ মধ্যমাঠ থেকে তাকে দেবেন সাকিব, এখনো নিজের নিয়ন্ত্রণে। সাকিব থেকে রাজ্য রাখতে পারে না রাকিব। হাসান বিয়া গতির শট, সরাসরি বল পাঠিয়ে দিল নিজের দেশ সেই গিনিতে। আরেকটু ওপর দিয়ে গেলে সে আফ্রিকার দেশ গিনিতে গিয়ে পৌঁছতো এই বলটা। দুইটি গোলদাতা এই হাসান বিয়া। মাসুম তৃতীয় গোলদাতা হয়েছেন সামান্য বাইরে, বাম পায়ের দুর্দান্ত শট। এই মাসুম বাংলাদেশের বিভিন্ন মাঠে খেলে থাকেন, গাজীপুর, টাঙ্গাইল, সে চাঁদপুর থেকে খেলে থাকেন। এই মাসুম ভালো খেলে থাকেন এই স্ট্রাইকার। এবং রাকিবের কথা কি বলবো, তিনি ইতিমধ্যে মধ্যমাঠের প্রাণভোমরা ইনিয়েস্তার মতো প্রথমার্ধটা নিজের দখলে রাখেন। হাসান মিয়া, আকাশ দুটি অ্যাসিস্ট করেছেন যিনি, যারা অ্যাসিস্টে প্রথম গোলটা দিয়েছিলেন হাসান মিয়া, তৃতীয় গোলটা দিয়েছেন মাসুম থেকে আবারও আকাশ থেকে হাসান মিয়া খুঁজছেন সতীর্থ খেলোয়াড়। চমৎকার ভাবে এগিয়ে গিয়েছিলেন জার্সি নাম্বার 2, সেখানে তিয়াস। খেলার সেই সাথে খেলায় ফিরতে হবে ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবকে। নিজেদের মধ্যে দেওয়ানা বাড়িয়েছেন, নেই সতীর্থ খেলোয়াড়, কিছুটা ছন্দহীন খেলে যাচ্ছে। প্রথমার্ধে যে নান্দনিক ফুটবলটা উপহার দিয়েছিলেন ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব কিছুটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা খেলার পজিশন যদি দেখে থাকি, চিরসবুজ সংঘ 60%, ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব 40%। এবং আজকে চিরসবুজ সংঘ 12টি আক্রমণ করেছেন, সেখানে ক্যানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব 6টি আক্রমণ করতে সক্ষম হয়েছে, একটি গোল দিয়েছেন। এবং চিরসবুজ সংঘ তার 3টি গোল দিতে সক্ষম হয়েছেন। হাসান মিয়া 2টি গোল করেছে। মাসুম নিজের দলকে তৃতীয় গোলটি করে এগিয়ে নিয়ে গিয়েছেন। পরিচালক মিস্টার কামরুজ্জামানের ব্ল্যাকের ছাঁদা আমরা আহ্বান করছি, অনুরোধ করছি প্রধান মান্দরা নবীন শিশু সংঘের সকল কর্মকর্তা এবং সদস্যদের আমরা অল্প সময়ের জন্য একটি মূল্যায়ন মিটিং করব। খেলা শেষে সবাই আমরা যার যার মতো করে আমরা আরো এই খেলাটি দীর্ঘতর করতে চাই। আপনারা যাতে করে দীর্ঘদিন আরো অনেক বছর আপনারা খেলাটি উপভোগ করেন। আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের ছেলেরা, আমাদের পুরাতন বান্দরা নবীন শিশু সংঘের অদম্য ছেলেদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং সেই সাথে আমি আশা করছি আমরা সবাই মিলিতভাবে যে সিদ্ধান্ত নিব, একটি সপ্তাহ গ্যাপ দিয়ে মিডিয়া, ফেসবুক সবকিছুর মাধ্যমে আপনাদেরকে যথারীতি জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আবারও আহ্বান করছি খেলা শেষে প্রত্যেক সদস্য আমরা মঞ্চের সামনে মূল্যায়ন মিটিং এ চলে আসবো।
ধন্যবাদ অর্থ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মজদুর মোল্লাকে তার নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে যাদের পদচারণায় আমাদের এই খেলা, আমাদের এই মঞ্চ সম্মানিত হয়েছে। আজকে খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি মূল্যবান সময়কে আমাদের কাছে তুলে ধরেছেন, আমাদের সার্থক করেছেন। জনাব সাইফুল ইসলাম সংস্কার বোর্ড, ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পুরাতন বান্দরা নবীন সেতু সংঘের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন আমাদের মাঝে বারবার সময় দান ফিরে আসেন। সে এবং যিনি ঢাকা থেকে আরেকটা প্রোগ্রাম করে অনেক কষ্ট করে আমাদের এই খেলায় সময় দিয়েছেন, খেলাকে শুভ উদ্বোধন করেছেন জনাব শাহিনুল আলম, সুযোগ্য সভাপতি মহেশশ্রী বিএনপি ও বিশিষ্ট সমাজসেবক। কৃতজ্ঞতা স্বীকার করছে জলখালি ইউনিয়নের সুযোগ্য সভাপতি সভা হাস্যোজ্জ্বল বন্ধুবর জনাব আলমগীর হোসেন, সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সেন্টুমিয়া, সুযোগ্য বিএনপির নিবেদিত পান সাবেক নবাবগঞ্জ থানা ছাত্র দলের কিংবদন্তি জনাব মনিরুজ্জামান মনির, কুসুমহাটি ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান সুবিচারক জনাব আজাদ, জনাব আমজাদ হোসেন আজাদ, সম্মাননা জানাচ্ছি অর্থ ক্লাবের প্রবীণ সদস্য, পুরাতন বান্দরা নবীন শিশু সংঘের নবগঠিত কমিটির উপদেষ্টা জনাব পয়নুল ইসলাম। কৃতজ্ঞতা স্বীকার করছি চিরসবুজ সংঘ আউলিয়াবাদ দোহার সুযোগ্য নবগঠিত কমিটির সুযোগ্য সভাপতি লায়ন একে জনাব আজাদ এবং চিরসবুজ সংঘের নবগঠিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শিকির মাহমুদ এবং কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত টিম ম্যানেজার জনাব মোহাম্মদ বাপ্পি, সেই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি যিনি এবং পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ গোল্ড কাপ ফুটবল প্রবর্তক প্রয়াত জনাব কে.এস. আলম ফোকরাজ, শ্রদ্ধা করে স্মরণ করছি প্রয়াত জনাব হাফিজুর রহমান